আহা কি সুন্দর চোখ না, কালো মেয়ে যে এত সুন্দর হয়ে প্রথম দেখলাম। মাশাআল্লাহ, আমার একদম পছন্দ হয়েছে। ভাই পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, পছন্দ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। আমি জানতাম মাইয়া পছন্দ হইবই, এরকম মাইয়া খুঁজে পাওয়া যায় না। তা বাবাজিরা, আমাকেও মাইয়ারে কিছু জিগানোর থাকলে জিগান। ইয়ে আপু, আপনার নামটা কি? বাহ বাহ বাহ, কোহিনূর, একটু বাবাজিকে হাইটা দেখাও। কোনো দরকার নাই, পা ভালো আছে দেখি বোঝা যাইতেছে, দরকার নাই কষ্ট করার। কি বলিস? চুপ চুপ থাক, আমার আসলে কিছুই জিজ্ঞেস করার নাই। আমার খুবই পছন্দ হয়েছে ব্ল্যাক ডায়মন্ড না রে। আমাদের মেয়েরও আদেল বাবাজির পছন্দ হয়েছে। তাহলে আদেল বাবাজিরও যেহেতু পছন্দ হয়েছে, আমরা তাহলে ফাইনাল কথার দিকে আগাই। হ্যাঁ, শুভ কাজে কথা বাকি রাখছি নাই। এই আমাদের যত কথাবার্তা আছে এখনই সাইরা ফেলাই। বড় ভাই, তোমার সাথে একটু কথা আছে, একটু বাইরে চলো। কি কথা? তাই নাকি? চলো চল। মুখ দেখলে বোঝা যায় পছন্দ হয়েছে। হ্যাঁ, মনের ভিতরে যে কথা, সেটা আমি ওই 14 বছরে কাজ করে করে অভিজ্ঞতা হয়েছে। আমি বুঝতে পারি কার পছন্দ হয়েছে, কার পছন্দ হয় নাই। কি সত্যি করে কত? তুমি এটা কি করতেছোটা কি শুনি? আরে আমি কি করতেছি? আরে তুমি কিছু না বুঝা মানে হ্যাঁ করে দিলে কেমনে? হ্যাঁ, আমার সাথে বুদ্ধি পরামর্শ তো করবা, তারপর তো ওই মায়ের পছন্দ হচ্ছে না সেটা সিদ্ধান্ত দিবা। তুমি আগে না মানে হ্যাঁ করে দিলা। কথা বলে কি রে? হ্যাঁ, তুই কি বলিস? এটা বিয়ে করবো আমি? আমি তোরে জিজ্ঞাবো কেন? আমার পছন্দই তো পছন্দ। আর সবই বুঝলাম, কিন্তু এই মেয়ে তো সুন্দর না। এরকম একটা কুচ্ছিত মেয়েরা বিয়ে করলে তোমার জাত থাকবো বলো? আমাকে একটা পারিবারিক মান সম্মান আছে না? শোনো, তুমি কোনো চিন্তাই করবা না। এই মায়ের সাথে তোমার বিয়ে হবে না। আমি সুন্দরী দেখে তোমার জন্য একটা পাত্রী রেডি করবো। ওরে কি বলিস? মেয়ে তো সুন্দর, চেহারা কাটিং তো সুন্দর। শোন, গায়ের রং ফর্সা থাকলে কি সুন্দর হয়? কালোর মধ্যে খুবই সুন্দর। কি বলিস তুই? মেয়ের চেহারা কাটিংটা দেখছিস কত ফাইন। আর শোন, ফর্সা দিয়ে কি করবো? একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, এদের বংশ ভালো, মেয়ের চেহারা কাটিংও ভালো। কালো হয়েছে ওটা কোনো ব্যাপার না, আমার পছন্দ হয়েছে। এখানে কি বললা? এই মায়া সুন্দর? আচ্ছা বড় ভাই, তুমি সত্যি করে কত কি দেখে তোমার মনে হলো এই মায়াটা সুন্দর? হ্যাঁ, আমার লাইফে এরকম কুচ্ছিত কাইলা মায়া আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, তোমার রুচি আসলেই খারাপ। বলদই থেকে গেল। মানে যে মাইয়া দেখো তোমার সে মাইয়া তোমার পছন্দ করতে হবে, এটা কোনো কথা হলো? তোমার আসলে কোনো বাস বিচার বুদ্ধি কোনোটাই নাই। ওরে আমি তোরে কেমনে করে বুঝামু? এত মেয়ে দেখছি, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমার চোখে ধরছে। এখন কি করবি? আর যদি তোর বেশি ইয়া হয় তাহলে আমার চোখ নিয়ে তোর চোখে লাগাই দেখ। আমার চোখে যা দেখতেছি তুই তা দেখবি, এটা তো সম্ভব না। তারপর আমি বলতেছি আমার পছন্দ হয়েছে। আরে মেয়েটা কি সুন্দর চেহারা কাটিং, নাকটা দেখছিস কি সুন্দর, চোখটা দেখছিস টানা টানা, লম্বা ছিপছিপে। আরে এরকম মেয়ে হয় নাকি? একটু কালো হয়েছে তাতে কি হয়েছে? দেখবি যে বিয়ের পরে মেয়েরা এমনি ফর্সা হয়ে যায়। আমি বলতেছি এই মেয়ের আমি বিবাহ করবো, এই মেয়ে আমার পছন্দ হয়েছে। কত ধরনের স্নো বর্ডার আছে না, মাইকা দেখা যায় অনেক সুন্দর হয়ে যায়। অসুবিধা নাই, কালো হয়েছে কোনো ফ্যাক্টর না। আমি বিবাহ করবো, আমার পছন্দ চোখে লাগছে। হ্যাঁ, তোমার একটা চোখ আর তেলা পোকা একটা পাখি। হ্যাঁ, কি দেখে তোমার এই মায়ের পছন্দ হলো সেটা কত দেখি। আমি কোনো মতেই এই মায়ের তোমার সাথে বিয়া দিব না। শোনো, তুমি আমার উপর ভরসা রাখো, এর থেকে সুন্দর মায়ের সাথে তোমার আমি বিয়া দেবো।
ওরে আর কথা কইস না তুই, আর 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 পাত্রী দেখার কথা বলিস না। এর সাথে আমার বিবাহ ঠিক কর, মুরব্বীকে সবাই বল। আর আমি পাত্রী দেখতে পারবো না, আমি এর এই বিবাহ করব। ফাইনাল না, বিয়ে আমি দেখাইতেছি। খারাপ কি দেখুন তো আমি। এ কি, ওর কি হয়েছে কি? আচ্ছা তুই কত, পাত্রীটা কি খারাপ? তুই সত্যি করে কত, মেয়েটা যে দেখছি সুন্দর না দেখতে, ভাই না চেহারা কাটিং ভালো না, তোর কেমন লাগতেছে কত? মেয়েটা তো ভালোই লাগতেছে। তাহলে তোর পছন্দ হলে চল বিয়ে করে যাই। মাপ দিলে কথা শুনিস না তো? আমি একটা কথা কই, আমি আইসি বিয়া করবোই, কারণ তোরা বিয়ার সাথে করে বড় বড় হয়ে গেছে, অথচ আমার বিয়ার কোনো খবর নাই। আমার ভাইটা বোঝে না, ও তোর ফুটায় বিয়া করছে, আমার আগে আরো 3 বছর আগে বিয়া করছে। এখন আমার কথা ভাবেই না, যা থাকে কপাল, আমি আজকে বিয়ে করবো। চল তুই আমার লগে থাক। তা বাবা, আমরা বাকি কথাগুলো সেরে ফেলি। জি জি অবশ্যই, কিন্তু হয়েছে কি আমাদের একটু সময় দরকার। বাড়ি যাই একটু সলা পরামর্শ করি, তারপরে সিদ্ধান্তটা। না না না, বাসায় কোনো সলা পরামর্শের দরকার নেই, কাজই ডাকেন, বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। বড় ভাই বিয়ে করে ফেলাবে মানে? বাড়িতে মা আছে, আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, এগুলো রেখে তুমি বিয়ে করো কেন? সমাজে মুখ দেখাবো কেন? আরে এখন ডিজিটাল যুগ, এমনকি সেই 50 বছরের আগের যুগ নাকি? ফোন দিলে চলে আসবে, আমরা আসলে সব সেরালাই, অসুবিধা কি? না বুঝে ঠাস ঠুস করে কথা বলা। মাদেল বাবা ঠিকই কইছে, আমাদের সমস্যা নেই, আপনারা একটু সময় নিয়ে আয়োজন করেন। আমি বুঝই কেমনে। এই যে মামা, আমি একটা কথা বলি, আপনি যদি বিবাহ দেন এখনই দেন, এখন বিয়া দিলে বিয়া হবে, আর না হলে কিন্তু জিন্দেগিতে হবে না। আমি হচ্ছে জিন্দিগিতে বিয়েটা না। থাক। এটা আবার কিরকম কথা? মুরব্বী আসেন না, একটু আপনার সাথে কথা আছে। আবার কি কথা? সব কথাকে সব জায়গায় বলা যায়, কিছু হিসাব নিকাশ আছে না। চিন্তা করুন, আমি তো আছি। মুরব্বী আসেন প্লিজ। মুরব্বী হয়েছে কি, আপনার কিন্তু একটা সত্য কথা জানানো দরকার। চিন্তা করে দেখলাম সত্য কথাটা যে আপনারা না জানাই, নাহলে তো আবার আমাকে নামে আপনারা বদনাম করবেন। কথাটা বললা ঠিক না, তাও বলি। শোনেন, আমার যে বড় ভাই দেখতে যেরকম সুদর্শন, চেহারা সুরত খুব ভালো, কিন্তু মাথার মধ্যে সিট আছে, মাসের মধ্যে 2 বার পাগলামি করে, বুঝছেন? দেখলে কিন্তু মনে হয় না। কি বলেন বাবা? সত্য কথা করছি। আর শুনেন, যখন মাথার মধ্যে সিটটা হয়, মামা চিন্তা করতে পারবেন না কি যে করে, এরে মারে ওরে মারে, এইটা ছুটে ফেলায় ওইটা ছুটে ফেলায়, কি যে পাগলামি করে আপনি চিন্তা করতে পারবেন না। মাঝে মাঝে কাপড় চোপড় খুইলা ফালায় দেয়। আপনার একটা মানে ইজ্জত আছে না, সম্মান আছে না, এরকম যদি হয় সম্মান থাকবো? হ্যাঁ, আপনি কর তো। এখন এই কথাগুলো যদি আপনারা না জানাই, না আপনারা তো বলবেন যে এই তথ্যগুলো গোপন করলাম, আমরা মিথ্যাবাদী অনেক কথা বলবেন, যে আমার মায়ের জীবনটা নষ্ট করে ফেলালো। সত্য কথাগুলো বললাম, এখন আপনি সিদ্ধান্ত নেন এরকম একটা পোলার সাথে মাইয়া বিয়ে দেবেন কি দেবেন না। এগুলো যাতে আমাদের সাথে আলোচনা নয়, আমরা বিয়েতে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নেই, সিদ্ধান্ত আপনার। না বাবা, ওই সত্য কথা যেহেতু বলছো, হ্যাঁ অনেক বড় বাচ্চা বাঁচাইছো, হ্যাঁ আল্লাহ তোমার মঙ্গল করুক। হ্যাঁ জি, চলেন, নইলে আবার চিন্তা করবেন। হ্যাঁ শুনে, আমি যে বলছি এগুলো কিন্তু বললেন না, আপনি আপনার মতো করে কথা বলতেছেন, ঠিক আছে? বাবারা কিছু মনে না করলে একটা কথা কই, আজকে বিয়ের আয়োজন করতে পারবো না, আমরা একটু সময় নেই, আপনারা আসেন। না না, কেন সিদ্ধান্ত পরে কেন? কয়েকটা দিন পরে কি বলছো? না না, আমি রাজি, মেয়ে রাজি, আজকেই বিবাহ পড়া ফেলবো। কাজীটা কেন আজকেই সিস্টেম করে ফেলবো? ভাই বিয়ে তো হচ্ছে, এটাই তার সাথে কথা বললাম মামার সাথে, যে আমরা একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, ধরো 2-1 দিনের মধ্যে আমরা বিয়েটা করে ফেলবো, কোনো সমস্যা আমরা বিবাহ সাথে করে অ্যারেঞ্জমেন্ট করলাম, অসুবিধা কি? এরকম হল সিস্টেম চলতেছে তো, অসুবিধা নেই তো। সিস্টেম চলতেছে, এখানে মা আছে না, মাকে লাগবে না, মাকে আছে, তোমার বিয়েটা কেমনে হয় সেটা মুরব্বি। মা কিছু ব্যাপার না, এখনই আপনি কাজী দেখেন তো। কাজী দেখবেন, আমরা নিয়ে আসবো, চলো ভাই, তো চলো। আরে বিয়ে তো হচ্ছে, আরে এই মেয়ে পছন্দ হয়েছে তো, চলো 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 ভাই চলো। তুই কিন্তু, আরে বড় ভাই তুই কিন্তু সমস্যাটা বুঝলাম না মামা। ছেলের মাথায় সিট আছে। কি কর মামা, ছেলের মাথায় সিট আছে? আরে ওই ছেলেরে আমি 14 বছর ধরে চিনি, ওই বাড়ি আমি যাওয়া আশা করি, ভালো ছেলে। আপনি যতই চেনেন, ওই সিটালা ছেলে আমার মেয়েরে দেখাতে নিয়ে আসছেন। আরে আপনি জানেনই না ওই ছেলে কত ভালো ছেলে। ওর মতো ভদ্র ছেলে এই 14টা গ্রামের মধ্যে পাবেন না, খুঁজে পাবেন না। 14টা গ্রাম না, 28টা গ্রাম খুঁজে নিয়ে আসেন, ভালো ছেলে নিয়ে আসেন। মামা আপনি বুঝতেছেন না, ওই ভুল বুঝাইছে, আপনার মনে হয় ভুল বুঝাইছে। ওই ওই ছোট ছেলেটা আমি জানি, ওই ছোট ছেলেটার ইয়া ভালো না,
মানে কথাবার্তা ভালো না, আমার কাছে ভালো মনে হয় না। না 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 না, এ বিয়ে আমি দেবো না, আপনি ভালো করে খোঁজ খবর করেন। আরে আপনি আমার কথা শোনেন, আমার কথা বিশ্বাস করেন। ওই ফাজিলের ফাজিল, তোর কারণে আজকে আমার বিবাহটা হইল না। তুই কি আমার ভাই নাকি শত্রু সেটা বল। বড় ভাই, তুমি শুধু শুধু ভুল বুঝো না তো। আমি যেটা করছি তোমার ভালোর জন্য করছি। আরে চেনা নাই জানা নাই একটা মায়ের সাথে তোমার বিয়ে কেমন হয় কও? সবচেয়ে বড় কথা হলো মায়ের চরিত্র কেমন সেটা কি তুমি জানো? জানো না? হ্যাঁ, তাহলে এই মায়ের সাথে তোমার কেমনে বিয়ে হয়? মা তুমি কও, এমন করে কি বিয়ে হয় কোনো? এই মাদের তো ঠিকই কইছে, বিয়ে যখন করবি দেখা শুনে ভালো মন্দ সব যাচ্ছে তারপরে বিয়ে করবি। আর মাদের তো ছোট ভাই, ও কি তো অমঙ্গল চাই ক? দেখো মা, ওর পক্ষ তুমি নিবা না। আমি যে বিবাহ করতে পারতেছি না, তুমি এটা দেখতেছো না? ভাইজান সবই ঠিক আছে, আপনার বিয়ে হইতেছে না, আপনার ভাই তো আপনার খারাপ চায় না, আপনার ভাই সবসময় আপনার মঙ্গল চায়। তাছাড়া নিশ্চয়ই এমের কোনো খুদ আছে, আর সেটা আপনার ভাই চোখে পড়ছে, সেই জন্য এই বিয়েটা না করছে। এটারও অন্যভাবে নিয়েন না ভাইজান। তাছাড়া আমি তো আছি আপনার ছোট বোন, আপনার জন্য আমরা দেখা শুই না সুন্দর একটা পাত্রী ঠিক করব। কি কাও ঠিক না? হ্যাঁ ঠিক কথা কইছে। কই কয়েক বছর যাবত দেখতেছে আমার জন্য পাত্রী, মেয়ে দেখতেছে না। কই বিবাহ তো হয় না, যা একটু হওয়ার সম্ভাবনা ছিল এই কালপিটের জন্য সেটা হলো না। আমারটা কাশ, আমারটা বরস, আর আমার সাথে বিট্রামি করাস তুই। এই যে এক পোড়া কপাল নিয়ে আমি জন্মেছি, আমার এরকম হইতেছে আমি কিচ্ছু বলতে পারি। আরে ভাই, আমি তোমার নুন খাই, এটাকে আমি কোনদিন অস্বীকার করছি তুমি কও? হ্যাঁ, আমি তো বুক ফুলাইয়া সবারে বইলা বেড়াই যে আমি ভাইয়েরটা খাই ভাইয়েরটা পড়ি। ঠিক আছে, তাহলে এখন এইসব কথা আসতেছে কিসের জন্য? আসলে আমি মানে তোমার এই ভাই যতদিন বাইচে আছে, বুঝতে পারছো, ততদিন পর্যন্ত মানে এই ভাইকে দিয়া তোমার কোনোদিন কোনো ক্ষতি হবো না, মঙ্গল ছাড়া কোনোদিন তোমার অমঙ্গল হবো না। আমি তোমার কোনোদিন অমঙ্গল চাই নাই। তুমি এত পেরেশান হইতেছো কিসের জন্য কত দেখি? হ্যাঁ, যা হইছে ভালোর জন্য হইছে। মানে কথা আছে না, আল্লাহ পাক যা করে সেটা মঙ্গলের জন্যই করে। তোমার কপালে নিশ্চয়ই ভালো কোনো মাইয়া লিখে রাখছে, ওইটা আল্লাহ তোমার দিয়ে দিব, চিন্তা করো না কোনো। হ্যাঁ ভাইজান। কবে 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 আল্লাহ রাখছে ঠিক আছে, কিন্তু মেয়ে তো আসতে হবে। কয়েক বছর যাবত আমি মেয়ে দেখতেছি, কপালে তো আমার বউ আসতেছে না, তোর ভাবি আসতেছে না, কবে কি কেমনে? তুমি টেনশন নিও না ভাই, এই আমি কালকের মধ্যেই তোমার আমি বিয়া দিয়ে দেবো, যাও কথা দিলাম। কালকের মধ্যে বিয়ে ঠিক করে দিবি বললে হলো? পাত্রী কই, পাত্রী কই? তোরা কিছু দেখতে হবে না, আজকে যারা আমি দেখে যেমন মনে ধরছে ওটা ফাইনাল করে আসবি। যা ভাই, একদম তোমার প্রাণ প্রিয় ছোট ভাই, তোমার রিকোয়েস্ট করতেছি, যত কথাই কও এই কালামায়টা ভালো হবো না, দেখতে দেখে আমার কাইলা কাইলা লাগে। হ্যাঁ, আচ্ছা তুমি কও, এই যে আমার বড় কত সুন্দর ফর্সা টস টস একটা বউ, হ্যাঁ, এইটার পাশে যদি আমার বড় ভাইয়ের বউ দাঁড়ায়, মানুষ কি বলবো? সমাজে আমরা মুখ দেখাতে পারুম? মাঝে মধ্যে রাত্রে আমি খুঁজে পাবো না, এটা ভাবি নাকি? সুতরাং এ মায়ে ভালো হবে না, এ মায়ে চলবে না। এই ভালো না মানে ভালোর কি বুঝোস তুই? ও ব্ল্যাক ডায়মন্ড, সিরিয়াস ব্ল্যাক ডায়মন্ড। আমি এ যেমন যত মেয়ে দেখছি সবচেয়ে সুন্দরী ও। কালো হলে কি অসুন্দর হয় ফাজিল? ফর্সা হলে কি সুন্দর? হ্যাঁ, আর ফর্সা দিয়ে মানুষের সৌন্দর্য বিচার করা যায় না, আমি করি না। মনটা ভালো হইলে হলো ভালো। ওই মেয়ের মনটা ভালো, আমি কথা বলে বুঝছি রে, অনেক ভালো মেয়ে। এই যে উল্টাপাল্টা কথা কইতাছো, হ্যাঁ, ভালো মন্দ বোঝার ক্ষমতা কে আল্লাহ তোমারে দিছে? তোমার মাথা ভর্তি তো গোবর, কিচ্ছু নাই, সারাক্ষণ বলদের মতো চিন্তা ভাবনা করো, এই যে বলদের মতো জীবনযাপন করতেছো। হ্যাঁ, আর কতদিন এরকম বলদ থাকবে? এবার ছাড়ো, একটু চালাক চতুর হও। কবে হবা চালাক শুনি? একটা থাপ্পড় দিলে তো দাঁত মাত ফালাই দিব। ফাজিল, বড় ভাইরে কয় বলদ, তোরা বলছি এই ধরনের কথা আমাকে বলবি না। বলদ করবো না, বলদ করবো তো কইবো নাকি শুনি? আমার কিন্তু রাখাবি না, বাইরে কিন্তু রুলা করে বললাম। হ্যাঁ, ভালো কথা কইলি তো সব দোষ। হ্যাঁ, এই কথা আছে না, যত দোষ নন্দ ঘোষ। আমার অবস্থা এরকম হয়ে গেছে। একটা কথা কবি না, আজকে তোর জন্য আমার বিবাহটা ভাঙছে। তোরা চাস না আমি সংসার করি, আমি সুখে শান্তিতে থাকি। সবগুলি শয়তান আমার সাথে যারা আছে আমার ফ্যামিলিতে। আমি গাধার মতো খাইতে যাবো আর তোরা বসে বসে খাবি। নিজে তো প্রেম করে বিয়ে করে ফেলছস ফাজিল, শরম নাই? বড় ভাই বিয়ে করে না, বিয়ে করছস তুই। একটা কথা কবি একদম বাড়ির থেকে কিন্তু গাড় ধরে বাইরে করে দিব। দেখো, মুখ সামলায় কথা বলবা। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি বসে থাকুম? আমি কিন্তু বসে থাকুম না, আমিও প্রতিবাদ করুম। আমার মন যা চায় তাই করুম, কিন্তু কয়ে দিলাম আমিও প্রতিবাদ করুম। কি করলি তুই? তুই কি করে মারবি? ফাজিলের ফাজিল, আজকে তোর আমি ফাটা বাস দিব। আরে বড় ভাই, কি শুরু করছো তুমি? বাস কি করছিস? এই বাসটা এই চুপ বাবা।
ঠিক আছে যা মিস্টেক হয়ে গেছে হয়েছে। মিস্টেক কইতেছো কেন? ধাক্কাটা খাইলেই তো ভালো হইতো, একটু সিনেমা সিনেমা ফিল হইতো। সিনেমার মধ্যে দেখো নাই নায়ক নায়িকারা ধাক্কা খায়, তারপর প্রেম হয়, তারপর বিয়া, তারপর বাচ্চা। এই পাকনি, হ্যাঁ বেশি পাকনা পাকনা কথা না। এই তুই কিন্তু আমার সাথে দুষ্টুমি শুরু করছিস, মস্কারি শুরু করছিস। এই আমি কি তোর মতো ফাতরা? হ্যাঁ এই পাড়ায় পাড়ায় এরকম করে ঘুরে বেড়াই? আমার সাথে এই নাটক সিনেমার কথা বলবি না, আমার অনেক কাজ আছে, এগুলো দেখার টাইম নেই আমার। কইলেই হইল, আমার লগে সিনেমার আলাপ পারবি না। তোমার লগে আমার যতবার দেখাইবো ততবারই আমি সিনেমার আলাপ দিব। তুমি আমার কি করবা দেখি? ওই লাঠিটা আনছিলাম না মাদুলটা মারার জন্য, এখন তো মনে হচ্ছে সেই লাঠি তোর পিঠ আমি ভাঙতাছি। আস্তে তুমি মানুষ। এখনই বিয়া করে নাই তাতে এই অবস্থা। আর যদি বউ কুপরামর্শ দেয় তখন তখন তোমারে ভাই তোমারে জ্যান্ত কবর দিব। এই তুমি এত পেশাল পারো কেন? সমস্যা কি তোমার? কতবার কইছি কানের সামনে ঘ্যান ঘ্যান করো না তো, যাও তো যাও। আমি হুদাই ঘ্যানর ঘ্যানর করি তাই না? আমি হুদাই ঘ্যানর ঘ্যানর করি না, গরিবের কথা বাসি হইলেও ফলে। আরে বাবা তুমি হুদাই ভাইরে নিয়ে টেনশন করতেছ। হ্যাঁ বিয়া করবা কেডা? জগতের মধ্যে তাদের বিয়া করার মতো পাগল একটাও নাই। তো নিশ্চিন্ত হইও না, দেখবা একদিন তোমার বড় ভাই বউ লইয়া বাড়িতে হাজির হইব, তখন তোমার আরামের দিন হারাম হইব, মাথায় রাখো। আরে আচ্ছাই তোমার কতবার কইছি, হ্যাঁ কানের সামনে ঘ্যানর ঘ্যানরটা করো না, বিরক্ত লাগতেছে তোমার কথাবার্তা আমার কাছে। শোনো এই কয়টা বছর বাহ গো দিছে রে দিছে, ওনো কয়টা বছর বিয়েটা ঠেকায় রাখছিলাম, এমন কইরা যদি আর কয়টা বছর বিয়েটা ঠেকায় রাখতে পারি তাহলে বুড়া হয়ে গেলে কেউ বিয়া করতো না। বুঝতে পারছো? কয়টা দিন সবুর করো না, দেখো আমার খেলাটা কি। হ্যাঁ এতদিন আমার সাথে চইলাও বুঝতে পারো না আমি কি জিনিস। চিনি না মানে? তোমার আমি হাড়ে হাড়ে ভালো করে চিনি। আচ্ছা কত দেখি, তুমি এরকম কতদিন ভাদেমার মতো ঘুরবা আর কতদিন শ্বশুরের কাছ থেকে টাকা লইবা? আর এই যে তোমার ভাইয়ের হোটেলে যে বৈশা বৈশা খাও, তোমার কি লজ্জা শরম কিছু করে না? আর তোমার লজ্জা করবো কেমনে? তোমার তো লজ্জাই নাই। আচ্ছা এই তুমি ভবিষ্যৎ লইয়া কি একটু চিন্তা করো না? তোমার ভবিষ্যৎটা কি হইব? ভাই যখন বিয়া কইরা বউ আনবো, তোমার যখন সংসার থেকে বাইর কইরা দিব, তখন তুমি বুঝবা ঠেলা কারে কয়। এই সরো তো সরো, কানের সামনে বসে সব উল্টাপাল্টা জ্ঞান দিও না তো। হ্যাঁ তোমার সব জ্ঞান নেওয়ার মতো মানে মানসিকতা আমার নাই। তোমার কথাবার্তা আমার কাছে অসহ্য লাগতেছে। হ উচিত কথা কইতে গেলেই দোষ। উচিত কথা কইছি না, এখন আমার তো ঘ্যানর ঘ্যানরই লাগবো, ভালো লাগবো না আর আমার। এই কারণে বড় ভাই যে বিয়াও দিতে চাই না। হ্যাঁ এখন তো বুঝতেছে না কত সুখে আছে, বিয়াটা করুক তারপর বুঝবে বউ কি জিনিস। যখন শেষা খাবে না তখন বুঝতে পারবে দিল্লিকা লাড্ডু খাওয়ার কি রেজাল্ট। এই যে বড় ভাইটারে বিয়া যে করায় নাই, কি যে ভালো কাজ করতেছে সেটা এখন বুঝতেছে না। বিয়েটা করুক তারপর বুঝবে বিয়া করা কি পরিমাণে প্যারা। যেমন আমি হারে হারে টের পাইতেছি খানার সামনে সারা করে এই এরকম করে রাগ দেখাবে না, তুমি তোমার রাগের ভয় পাই না। হ্যাঁ আমার কি বড় ভাই মনে করছো নাকি? যত সব কাউ কাকু মা মাগো ও মা মাগো, ঘরের মধ্যে থাকা যাবো না, এত অশান্তি আর ভাল লাগে না যত সব। এই যে নতুন কিছু মায়ের সন্ধান পাইছি, ভাবলাম যে কিছু দেখাই যায়। রাত কটা বাজে? এই রাইতের বেলা আপনি অহন আইছেন মানে মাইয়া দেখাইতে? আপনি কি মাথা মতো ঠিক আছে, সিট আছে? আরে ভালো কিছু মাইয়া দেখছি, এরপরে এত চইলা গেলে পাবো না, এলাকা ভাবলাম যে মায়াগুলোরে দেখাই যায়। নতুন একেবারে টাটকা, 100তে একেবারে 100 জনের মধ্যে একজন। ঘট্ট মানুষগুলো আসলে সুবিধার না, আপনারা দেখলে কমন যায়। ছবি পাইছেন ভালো কথা, সকালবেলা আইতেন রাতের মতো সব মেয়ের বিয়ে হয়ে যাবো। আরে নতুন মায়া এ যদি আবার আরেকজন পছন্দ করে ফেলে একটা ঝামেলা না। মিয়া আজারে বাজারে কথা বলা, দাঁড়ান এখানে আমি দেখি বড় ভাই কি করে। আচ্ছা যত সব
বড় ভাই বড় ভাই আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি আসলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি আজকে। দেখো আমি তো তোমার ভালো চাই, কখনই আমি কিন্তু তোমার খারাপ চাই নাই। আচ্ছা তুমি যে মায়েরা পছন্দ করছো কোনো মতে কি আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আমার কথা একটা মান সম্মান আছে, তুমি এটা বুঝবে না? এর থেকে তোমার ভালো মাই আমি পছন্দ করে দেবো না। এই মাই আমাকে যায় না দেখে তো আজকে আমি নিষেধ করছি। স্যার আমি ওই সময় তোরে ক্ষমা করে দিছি, তুই তো আমার ভাই নাকি, রাগের মাথায় মারছি। আমি তখন তোরে মাফ করে দিছি। আমি যে তোরে মারছি তুই তো অনেক ব্যথা পাইছিস, আমার খুব খারাপ লাগছে, তুই আমার মাফ করে দিস। না না বড় ভাই, তুমি মাপ চাবে কি জন্য? সি সি সি, এটা একটা কথা বলে আসছি। তোর লাঠি দিয়ে আমি মারছি, তোর লাগছে না, ব্যথা পাইছিস না? তেমন না, এই হালকা একটু। তাই আমার বউ একটু মেসেজ টেসেজ করে দিছে তো এখন ব্যথাটা কমে গেছে। বড় ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যেই তোমার বিয়া ঠিক করে ফেলামো। তোমার এই ছোট ভাই তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। আর বিয়া এটা তোমার বা হাতের খেলা। শোনো বড় ভাই, এই বাইরে ঘটকদের দাঁড়া করায় রাখছি, 1000 টাকা অ্যাডভান্সও দিয়ে রাখছি। মোবাইলের মধ্যে অসংখ্য মাইয়ার ছবি রয়েছে, তার মধ্যে শুনলাম 2-1টা মাই আছে খুবই সুন্দর, তোমার ছবিগুলো দেখবো, যদি তোমার পছন্দ হয় কালকে তোমার বিয়া। আমি তোমার কথা দিলাম। ডাক দে দেখি কি দেখা, ডাক দে। ঠিক আছে আমি অনেক ডাকতেছি। এই রহিম ভাই, ও রহিম ভাই, কই ভিতরে আসো। আসতেছি। কই কি কি আনছো বড় ভাইরে দেখাও। এইবার যে মেয়েগুলো দেখাবো এই 1000-এর মধ্যে একটা, 1000টা মায়া দেখবা, তার মধ্যে মাত্র একটা পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এই যে এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে স্কুলে যাওয়ার সময় ঘুমটা দেওয়া যায়, কারোর সাথে কোনো কথা কয় না। চোখ তো টেরা। আচ্ছা তাহলে ওইটা বাদ। তাইলে এই যে এই মেয়েটা কেমনে কাপড় পরছে, বেশরম এভাবে কাপড় পরে কেউ কেমন দেখা যায় সব। আচ্ছা তাহলে ওইটা বাদ বাদ বাদ। তাইলে এই যে মেয়েটা, এই মেয়েটা কারোর সাথে কোনোদিন কথাই কয় নাই, বাড়ি থেকে বাইরেই না। না না এটা বেড়া বেড়া দেখা যায়, কেমন দাঁড়াই না স্যার। আচ্ছা তাহলে ওইটা বাদ দিয়া আমি এই মেয়েটা আরে আমি কোনো জায়গায় দেখানি, একেবারে ফার্স্ট, একেবারে প্রথম। পোলা গোলানি চুল কাটছে মায়া, পোলা গোলানি চুল ভাল লাগে মায়া গো? মায়ের চুল থাকবো বড় বড়, এটা কি করতে নিয়েছো? এই মেয়েটা আমার পড়ছিল। বড় ভাই এইটা দেন না, দেখতে তো মনে হয় সুন্দর, ফর্সা আছে ফর্সা। এই মেয়েটা ওই যে ওই গ্রামের, এই যে সামনের ওই যে ডুমরিয়া গ্রামের ওই মেয়েটা, ওই মেয়েটা যে গ্রামের মেয়ে এরম ড্রেস পরছে। হ্যাঁ এটা গ্রামের মেয়ে এরম ড্রেস পরে, হাতা কাটা, হ্যাঁ ঠ্যাঙ্গের ইন্দা ফুটা ফুটা। একটা ভালো না তোমার, তোমার লাগলে যাও। আচ্ছা ঠিক আছে, যা 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 যা, আরো মেজাজ গরম করে দিছিস। আচ্ছা বুঝছি। এই বাইরে তো নেবে বেলা যা, এগুলি সব লাস্ট দেওয়া লাগবে না, যাও আবার লাগবে না দেখা। আর একটা না না না, এগুলি মেকআপ দেওয়া, সব এগুলি মেকআপ দেওয়া, বোঝা যেতেছে মেকআপ দেওয়া। এইটা মেকআপ দেওয়া ভাই আমি দেখলাম, সরাসরি দেখবো। আচ্ছা তাহলে লাস্ট একটা মাই বাবা যা, তো আমি দেখবো না, আমার মেজাজ গরম আছে। যা আচ্ছা লো রহিম লো, যা 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 রে বাবা। এই বাইরে তো বাইরে, আমার ভালো লাগতেছে না। হাজার একটা, 1000টার মধ্যে 99টি পছন্দ রাখো, 1001টা। কেমনে করে কাপড় পরছে, হাতা কাটা কাপড়, পেট বাড়ি করে রাখছে, অশ্লীল মায়া। এই আতিকা খারাপ। এই তুই আমার পথ আটকালি কেন? বুঝলাম না আতিয়া,
আমাদের মতো এত সুন্দর হ্যান্ডসাম স্মার্ট পোলাপন থাকতে তুই কিনা প্রেমে পড়লি ওই বলদের? এটা হইলো কিছু? ওর মতো 8-9 পাস করা একটা ছেলের লগে তোর মতো সুন্দরী স্মার্ট মাইয়া যায় ক? আচ্ছা সত্যি করে কত, তোর কি আসলে কোনো জাদু না করছে নাকি? এই তুই আমার কি আজে বাজে কথা কইতেছ? ও আমারে জাদু টানা করবে কেন? তাইলে ওর মতো খ্যাত ভাদাইমার প্রেমে পড়লি কেন? আসল ঘটনা কি কত? শোন, আমার সামনে আদেলরে নিয়ে কোনো আজে বাজে কথা কইতে পারবি না। আদেলরে আমি খুব ভালো করে চিনি, তোর চেয়েও বেশি চিনি। আদেলরে নিয়ে না আর কোনো দিন আজে বাজে কথা বলবি না। তুই শুনতে চাইছিলি না আদেলরে কেন আমি পছন্দ করছি, ও আমার জাদুটনা করছে কিনা? শোন, ও হইল একটা সহজ সরল পোলা, আর আমি সারা জীবন আমার জন্য আমি একটা ভালো সহজ সরল আদর্শবান ছেলে চাইছি। আদেলের মধ্যে সব গুণাবলী আছে যেটা তগ মধ্যে নাই। তারপরে ওই রকম একটা লোকের সাথে তোর মতো সুন্দর স্মার্ট একটা মেয়ে মানায়? আমার কার সাথে মানায় না মানায় এখন এই ডিসিশন তোর থেকে নিতে হইব আমার। সেই ডিসিশন তুই দিবি না, সেটা আমি নিব। এটা আমার জীবন। হ্যাঁ, এইসব নিয়ে না বাড়াবাড়ি করবি না, আর জীবন এসব নিয়ে কথা বলবি না আমার সাথে। কিন্তু আতিয়া, তুই একবার ভাইবা দেখ, তুই কিন্তু এই গ্রামের মধ্যে সবচেয়ে অনেক সুন্দর স্মার্ট একটা মাইয়া, আর একটাও কিন্তু নাই। তুই ভালো ছেলে, তুই আমার এইসব কথা কেন কইতেছ? আচ্ছা তোর মতলবটা কি আমারে কত? হ্যাঁ আসলে কইতেছিলাম কি, তুই তো খুব ভালো করে জানিস ছোটবেলা থেকেই আমি তোকে পছন্দ করতাম, ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। দেখ সুমিন না, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই বন্ধু ছিলি, এখনো বন্ধু আসোস। এর থেকে যদি বেশি কিছু স্বপ্ন দেখোস তাহলে এই যে লাডিটা আছে না, এই লাডি দিয়া তোর পিঠের চামড়া আমি একদম তুইলা নিব। আরে দোস্ত, তুই রাগ করতেছিস কেন? আমি তোরে কথা দিতেছি আর তেমন কিছু করব না, কিন্তু ব্যাপারটা তুই একটু ভাইবা দেখ। কিরে তুই এরকম পথ আটকে দাঁড়ালি কেন? সর 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 সর। সরার জন্য তো দাঁড়াই নাই। আরে কি যন্ত্রণা! তা কি কবি বলে ফেলা, বলে ফেলা, বলে ফেলা। কই গেছিলা? তা তো দেখতেই পারতেছিস, এটা আবার জিগানের কি আছে? না কোয়ার কিছু নাই, তয় আবার আছেও। তাহলে ক ক ক ক। এইভাবে আর কতদিন মা ভাই বোনের জন্য বাজার করে নিয়ে যাবা, তাদের হাতে রান্না খাবা? তোমার কি ইচ্ছা করে না বইয়ের হাতে রান্না খেতে? ওরে পাগলি, সেজন্য তো কয়েক বছর যাবৎ মেয়ে দেখে বেড়াইতেছে, কিন্তু কপাল খারাপ, আল্লাহ মনে হয় এই কপালে মেয়ে রাখে না, এই জন্য খুঁজে পাইতেছি না। বিয়েটা কেন যে হইতেছে না? হবে কেমনে? যে তোমার কপালে আসতে চায় তুমি তো তার দরজায় যায় করানোরও না, করানারও ভুল দরজায়, ভুল দরজায় তো করানালে কাজ হইব না। তাই নাকি? ভুল জায়গায় করানারই নাকি? আচ্ছা তাহলে আমার একটু বুঝাই দে তো, চিনাই দে তো, মানে সঠিক দরজাটা কোন জায়গায় একটু চিনাই দে, জানাই দে, দেখাই দে। সঠিক দরজা তো তোর সামনেই খাড়ায় আছে। কিসের দরজা? আমার আশেপাশে তো কোনো দরজাই দেখি না, চারদিকে তো গাছপালা, সবুজ মাঠ, দরজা কো? পাগল হইছিস নাকি? জানতাম তুমি এই কথাটাই কইবা। আল্লাহ তো তোমার দুইটা চোখ দিছে ঠিকই, কিন্তু সিল মাইরা দিছে যাতে ভালো কিছু তোমার নজরে না পড়ে। এই ফাজিল, এই কি সব বকবকানি করতেছিস? তোর এসব পলিটিক্স মার্কা কথা আমি বুঝি না। সেটা তো আমি জানি, আমার বক বক যদি শুনতা এতদিনে তুমি 10 বাচ্চার বাপ থাকতা। যেতে দে, আমার মাছ পচতেছে। যতই পাপচি খুঁজো না কেন, আমার দরজা পর্যন্ত যদি তুমি না আসো তাহলে তোমার কপাল খুলবো না। এই শোন, আমি সাফ সাফ বলে দিতেছি, তোরা আমি ছোটকাল থেকে দেখছি, ন্যাংটাকাল থেকে দেখছি, আমার পক্ষে তোরে বিয়া করা সম্ভব না। স্ত্রী হিসাবে তোকে বিয়া করা কোনোভাবে সম্ভব না। আচ্ছা যাও, এইবারের জন্য তোমার সাইরা দিলাম, তবে একটা কথা ভালো করে শুনে রাখো, এই দিন কিন্তু বেশি দূরে নাই যে তুমি আমার জন্য বাজার করবা, আমি তোমার বউ হইয়া তোমার ঘরে যাব। এই তোর বাপের আমি কেমনে বলবো আমি তোরে বিয়া করবো? সে আমার গুরু, ফুটবলের গুরু, তার সাথে আমরা ফুটবল খেলছি, তার আমি কেমনে বলবো? হ্যাঁ, সামনে দিকে সব কে কার বউ এটা পরে দেখা যাবে না, এই দিন দেখলাম এতটুকু এখন বউ হইতে না। আমি কিন্তু সত্যি কথা কইছি, আমি সত্যি সত্যি তোমার বউ হয়ে দেখাই দিমু।
কি পারবে ভাইয়া ওখানে তুমি ঘুমাও নাই? না রে, ঘুম আসতেছে না রে। বড় ভাই তুমি হুদাই টেনশন করতেছো। কতবার তোমারে কইলাম তোমার বিয়ের দায়িত্ব আমার, তুমি আমার কথা কোনো গ্রাহ্যই দাও না। কি করবো রে, আমি তো হতাশ হয়ে গেছি। আজকেও আমি পাত্রী পছন্দ করতে পারলাম না, রাস্তায় বারণ যায় না, ওরা বাইনটা আমার কেমন করে তাকায়, কি সব আওয়াজ মাওয়াজ দেয়। আচ্ছা লোকজন তোমার কেমন চোখে তাকিয়ে তোমার দেখার দরকার কি? তুমি তো চশমা পরে থাকো, চোখে কম দেখো, তো ওইগুলো দেখো কেমনে? হ্যাঁ, তোমার বিয়া আমার দায়িত্ব, ঠিক আছে? আমার উপর একটু ভরসা তো রাখো। না, ভরসা রাখলাম, তুই আমার ভাই, ভরসা রাখতেই পারি, কিন্তু তুই কত আমার জীবনটা এমন লোকে কত আমার বন্ধু বান্ধবরা বিয়া শাদী করে কি সুন্দর সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের সাথে দেখা হইলে বললাম আমার আঙ্কেল কয়, অথচ আমার বিয়া হয় না, বউ পাই না। আমি সংসারের গাড়ি আমি একলাই টেনে যেতেছি, বউয়ের লক্ষণ নাই, দেখা পাই না। ওরে ভাই তোমার জন্য জীবন সঙ্গী আল্লাহ বানাইছে, কিন্তু কথা হলো যে তোমার জীবন সঙ্গীর সাথে হয়তো তোমার দেখা হয় নাই। আবার এমন তো হইতে পারে যে দেখা হয়েছে কিন্তু বিয়ের ফুল ফোটে নাই। ওই যে মুরব্বীরা কয় না, তোমার জীবন সঙ্গী ঠিকই আছে কিন্তু বিয়ের ফুল ফোটে নাই, তাই তোমার সাথে দেখা হয় নাই। বিয়ের ফুল যখন ফুটবে তখন অটোমেটিকলি তোমার লাগে তার বিয়ে হয়ে যাবো। সান্ত্বনা দৃষ্টি রে, কবে ফুটবো আমার ফুল? এত ফুল ফুটে, আমার ফুল ফুটে না। ফুটবো ফুটবো, অবশ্যই ফুটবো। যখন ফুটবো তুমি টেরও পাইবে না। এমনও তো হইতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখবে তোমার বিয়ের ফুল টপাস করে ফুটে গেছে। হ্যাঁ, ঘোড়ার আন্ডা ফুটবো। বড় ভাই অহন যাও তো, অনেক রাত্র হয়ে গেছে, ঘুমাও। আমি ঘুমাইতেছে অনেক, যাও। ঘুম তো আসে না রে। আইবো আইবো, চিন্তা করো না, দায়িত্ব তো আমি নিছি, এত চিন্তা করো না। তুমি কে মা? তুমি কি ভুল করে এই বাড়িতে আসছো? তোমার তো আগে কখনো দেখি নাই। আমি আতিয়া, আমি পথ ভুল করে আসি নাই, আমি আদেলের বউ। আদেলের বউ? বউ? কার বউ? আমি আপনাকেও বড় ভাই আদেলের বউ। আমারে গোপনে বিয়ে করেছে, ভয়ে তুলতে পারছিল না, তাই আজ আমি নিজেই শ্বশুর বাড়িতে চলে এসেছি। ও তাই নাকি? থামো তোমা, কথা নাই বার্তা নাই, একটা মায়া হুট করে এসে করলো এ বাড়ির বউ, আর তুমি বিশ্বাস করে গেলা? হ্যাঁ, কোনো প্রমাণ আছে না? কে তুমি যে এই বাড়ির বউ তার বিশ্বাস কি? আমার তো মনে হইতেছে কোনো মতলব নিয়ে আইসো, চুরি ডাকাতি। শুনছি যে বিভিন্ন বেশ ধারণ করে চুরি ডাকাতি করে। হ্যাঁ বুঝতে পারছি, ডাকাতির মতলব না, ডাকাতি করতে আসো মা, খালি অনুমতি ধরে বাইন্দে ম্যান পিডামু। এই মায়া, বউ বউ যে করতেছো, তুমি যে এই বাড়ির বউ তার প্রমাণটা কি শুনি? হ, ঠিকই তো কইছো, তুমি এবারের বউ না? দাও প্রমাণটা দাও। বিশ্বাস না করলে আপনারা আদেলকে ডাকেন। আদেল? হ্যাঁ বড় ভাই। এই আদেল, বড় ভাই। এই কি হচ্ছে? কই তুমি? দাও তো, কি কাম করে গেছো, এদিকে আসো। কি এই আতিয়া, তুই এই বাড়ি থেকে? হ্যাঁ কি রে? ওরে গাধা, তোর বউ তো তোর বাড়িতেই আসবো। কি বলো তুমি? আমি তো বিয়ে করি না, বউ আসবো কোথা থেকে? দেখছেন কিভাবে অস্বীকার করতেছে? এই অস্বীকার মানে? আমি তোর কবে বিয়ে করলাম? আমি তো তোকে বিয়েই করি নাই। আম্মা এই যে তোমরা শোনো, আমি কিন্তু তোর বিয়ে করি না, মিথ্যা কথা বলতেছে। কইছিলাম না মা, আমার বড় ভাই এত খারাপ না যে হুটহাট করে একটা বিয়ে করে ফেলাবো। আমার বড় ভাই তোর ঠিক মতো চিনেই না, তার মানে কি দাঁড়াইছে? ডাকাতি করতে আইছে মা, নিশ্চিত ডাকাতি করতে আসছে, নইলে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করতে আসছে, এটা আমার বিশ্বাস। হ, আমিও শুনছি। তুমি এখনই ফোন দাও, ফোন করে পুলিশ ডাকো, এই নির্লজ্জ মহিলারা থানায় দিতে হইব। কল দাও তুমি। আচ্ছা দেখি পরিস্থিতি কোন দিকে যায়। থাম তো তোরা, থাম। এই আদেল, তুই আগে বল, তুই এই মেয়েকে চিনিস? হ্যাঁ আমি চিনি, ওই যে পশ্চিম পাড়া আমি ফুটবল খেলতাম না, খালেক ওস্তাদ, ওনার মেয়ে। কিন্তু আমি তাকে বিয়ে করি নাই। কয় কি ও? ওরে আল্লাহ রে, এখন আমার কি হইব? আমার জামাই আমারে বলতেছে আমার চিন্তা, আমারে বিয়া করে এখন অস্বীকার করতেছে, এখন আমার কি হইব? আমি আমার বাপের বাড়ি সবাই চাইরা আইসা পড়ছে আপনাদের কাছে, এখন আমার স্বামী আমারে মাইনা নিতেছে না। তুমি কান্দো না, তুমি কান্দো না, আমার পোলারা ভীতু তো, তাই শিকার পাইতেছে না, তুমি কোনো ভয় করো না। না না, ভয় টয় কিছু না। ভয় কেন? আমি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি, করবো। কিন্তু এই মেয়ে আমার চরিত্রে, সাদা চরিত্রে কালি লেপন করার জন্য আসছে আম্মা।
চুপ কর শয়তান, একটা মাইয়ের বিয়ে করে রাখছে, স্বীকার তো করে না, আর মিথ্যা কইতেছে। শোন, বিয়ে শাদী নিয়ে কেউ কোনোদিন মিথ্যা বলে না। বউ নিজে নিজে আসছে, ভালোই তো। এখন সব কিছু ভুলে গিয়া চল বউ নিয়ে ঘরে যাই। মা লক্ষ্মীমা, বৌমা আমার লক্ষ্মীমা, তুমি আর কান্দো না, চলো ঘরে চলো। আসো আমার সাথে, আসো আসো। আমি নিচ্ছি, আমি, তুমি আসো, তুমি আসো, আসো মা, আসো 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 মা, আসো। কি নাটক শুরু হয়েছে রে? এই এ তো পুরো নাটক করতেছে। এটা কি আমি কিন্তু বুঝতে পারতেছি না কিছু। কিসের আমি বিবাহ করছি? নাটক করতেছেন? এই মায়া নাটক করতেছো না, তুমি নাটক করতেছো, নাটক সাজাচ্ছো, সিনেমা করতেছো এনে বসে না? আরে আমি নাটক করবো কি? আমি তো বিবাহ করতে চাই, কিন্তু এই মেয়েকে তো আমি চিনি, আমার গুরুর মেয়ে, ছোট পিচ্ছে অবস্থা দেখছি। এত পুরো নাটক করতেছে, আমার রাস্তাঘাটে ডিস্টার্ব করতো। শোনো, আমারে শিখায়ও না। হ্যাঁ, এই মাইয়া যদি তুমি বিয়ে না করবা, তোর মাইয়া হুদা এমনি এমনি এসে কইছে তুমি আমার বিয়ে করছো, আমি বউ। এই মাইয়া জীবনে কয় কোনো মেয়ে বলবা পারে? হ্যাঁ, নাটক সিনেমা বানানো শুরু করে দিছো। সি সি সি, কি জবান আইলো রে ভাই। কি বিষয়ে কথা বলতেছেন? আর ওই যে ওই গ্রামের আদেল আছে না, ও বিয়া কইরা গোপনে বউ হালাইছে, অহনাবর ওই বউ ঘরে আইছে। কি গন ভাই, কয়দিন আগে না আদেল পাত্র দিকে এলো? আরে না ভাই, এসব বন্ডামি। আরে তোমরা কি আজে বাজে সব এইসব কথা বলতেছো এনে বসে বসে? হ্যাঁ, কিসের আজে বাজে? যেটা সত্যি এটাই তো কইলাম। আজে বাজে না, আদেলের কাছে তো আমার মাইয়া বিয়া দিছি, আর বিয়া দেওয়াটা কি পাপ? না, পাপ না, ভুল হয়ে গেছে ভাই, তা মাফ করে দেন। এই জন্য বলি যাচাই বাছাই করে কথা বলবা, কোনো কিছু না জানিয়ে বলতে হয় না। চার দোকান আইছো, চা খেয়ে চুপচাপ বসে থাকো। এই আমার এক কাপ চা দাও, দুধ চা দাও। আম্মা, তুমি বিশ্বাস করো, আমি এই মেয়ের বিবাহ করি নাই। বড় ভাই, তুমি কি আসলে বিয়ে করো নাই? এই মেয়ে একটা বজ্জাত, আমারে ফাঁসাইছে। মাদের রে, তুই এই মেয়ের থেকে আমাদের বাঁচা, নাহলে কিন্তু আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আমি কি করবো আমি নিজেও জানি না, আমি কয়ে দিলাম। ঢঙের কথা কেউ না, তুমি যদি বিয়ে না করবা, তোর শুধু শুধু একটা মায়া এসে বউ হিসেবে দাবি করতেছে। মাদেল তুই থাম, ও একটা সত্য লুকাইতে গিয়া হাজারটা মিছা কথা কইতেছে। আম্মা, আপনি আমার অবিশ্বাস করতেছেন, আপনি আমার পেটে ধরছেন না। হ্যাঁ, আপনি আমার মা না, আমি আপনার সন্তান না, আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না। ওই একটা ছলনাময়ী মেয়ে যে আমার সাথে প্রতারণা করতেছে, তার কথা আপনি বিশ্বাস করতেছেন? বড় ভাই, খুদাই তুমি ভং ধরো না, বিয়া করার সময় ঠিকই তো বিয়া করছো। এই ছোট ভাইয়ের কথা তখন তোমার মনেও পড়ে নাই, এখন ধরা খায়া এখন গিয়ে অজুহাত আইতাছো। আদেল, আমার ছাপ ছাপ কথা, এই মাইয়ে যখন তুই বিয়ে করছো, এই মাইয়ের সাথে তো সংসার করতে হইব, কথাটা মনে রাখিস। আম্মা, আল্লাহর দোয়া লাগে, তুমি এই মায়ের নিয়ে আর কথা কও না, এর পক্ষে তুমি কথা কও না। বুঝছি, তোর এই মাইয়া ফান্দে ফেলাই বিয়ে করছে না, ফান্দে ফেলাই করুক আর যাই করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমার শেষ কথা, এই মাইয়ের যখন তুই বিয়ে করছো, এই মাইয়ের লোক তো সংসার করতে হবে, ঘর করতে হবে, এইটা আমার শেষ কথা। কথাটা মনে রাখিস আমার। মা যেটা কইছে এটা আমার কথা। এই ফাজিল মাইয়া, জলদি বেরো, বেরো, আমার বিছানা থেকে নাম, আমি এখন ঘুমাবো। যা, তুই যা, বাড়ি যা, নিজের বাড়ি যা, নিজের বাড়ি যা। আজ থেকে এই বিছানা আমার, এই ঘর, এই সংসার সব কিছু আমার। বাইর হইতে হইলে আপনি বাইর হয়ে যান। খাসুর বেড়া আমারে বাইর হয়ে যাইতে কয়। ওরে ভাবে, তুই মেয়ে মানুষ হিসেবে নিজের জাহির করিস কেমনে? তোর লজ্জা করে না? মেয়ে মানুষ তোর মতো এরকম বেহায়া, বেলাজা, বেশরম। হ্যাঁ, মাইয়া মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় সেটাও তো শিখেন নাই। হ্যাঁ, তুই কি মেয়ে মানুষ? তুই তো বেলাজা, বেহায়া, তুই মেয়ে মানুষের পরিচয় দিতেছস, তোর লজ্জা করে না? তুই তো মেয়ে মানুষ না, তুই মহিলা ডাকাত, ফুলন দেবী। শোন, তোরা তো আমি পুলিশে দিমু, যদি তুই এই ঘর থেকে না পারস, তোরে কিন্তু আমি পুলিশে দিমু, আমি কই দিতেছি। তুই বারো, ভালো ভালো বারো। আপনি আমারে পুলিশে দেবেন না, আমি আপনারে পুলিশে দিতেছি, এই ব্যবস্থাই করছি। এই যে সিরকুট, এই যে বিষের বোতল, এখন আমি খুললা খায়া মইরা আপনারা একদম ফাঁসাই দিয়ে যাবো একবারে। না, রাখো 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 রাখো। আচ্ছা শুনেন, আমি 1 থেকে 20 পর্যন্ত গুনবো, যদি আপনি আমারে বিয়া না করেন তাহলে আমি বিষের বোতল খুইলা খায়া মইরা যাব।
আপনার পুলিশ হুড় করে ধরে লয়েছে বোকা। রাখ রাখ রাখো রাখো রাখো, এবার ভাষা দিস না আমারে, তুই তো আমার এবার ভাষা দিস না, রাখ। এখন আপনি সিদ্ধান্ত নেন, আমারে কাফনের কাপড় পরাইবেন নাকি বিয়ের শাড়িতে আপনার এই ঘরে আমারে আবার তুলে নিবেন। আচ্ছা, আমি এখন থেকে শুরু করে দিতেছি। 1 2 3। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, চল কাজে বসে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তাহলে একটু সময় দেন। আবার 1 মিনিট সময় কে করতেছে কাজটা, দাঁড়াও। আবার কি করবা? দেখো কি করি। হ্যালো আব্বা, খুশি সংবাদ আছে। আপনার হবু জামাই তো এই বিয়াতে রাজি হইছে। হ, আপনি তাড়াতাড়ি কাজী অফিসে চলে আসেন, আমরাও আসতেছি। আইসে ঠিক আছে। কারোরটা দেখছো, বাপে আর ঝিয়ে দুজনে মিলে এই কামটা করছে। কি হলো? কি বিড়বিড় করতেছেন? হাসেন। কি হলো, হাসেন না কেন? আমার যে কি আনন্দ লাগতেছে। কি আর কিছু কইবা? কি রে, আতেলে রাতে এত রাত্রে কই গেল? আরে কই গেছে আমি কেমনে কমু? ফোন দিতেছে, ফোন ধরতেছে না তোমার পোলায়। পাবেল বাইরে ফোন দিয়ে সেও ধরে না। আমার তো চিন্তা লাগতেছে, এত রাত্রে ওরা কই গেল? কি রে, তোরা এত রাত্রে কই গেছিলি? এই আম্মা, সত্যি বলতে কি আমরা বিয়ে করতে গেছিলাম। মানে আত্মীয় তো কইলো তোরা আগেই বিয়ে করছস, তাহলে আজকে আবার কিসের বিয়া? বেন সাহেবা, আমি আতিয়ার বাবা। আসল কথা হইল কি, আদেলে ফুটবলের কোচ ছিলাম আমি। পুরো ঘটনাটা আমি খুলে বলতেছি। ওরা দুইজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আদেল যেহেতু আমার ছাত্র ছিল, তাই সে লজ্জার এই কথা বলতে পারে নাই। তাই আমি আর আমার মেয়ে একটা পরিকল্পনা করি। সেই পরিকল্পনা অনুযায়ী মেয়ে এতদিন আপনাদের সামনে বিয়ের নাটক করছে। তাই আমি মেয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইয়া নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আদেল বাবাদের সাথে আর আতিয়ার সঙ্গে আজকে সত্যিকারের বিয়েটাই আমি সম্পূর্ণ করে দিচ্ছি আর কি। ওরে খোদা, এইটা আমি আগেই সন্দেহ করছিলাম। ওরে মাদেল, থাম থাম, সন্দেহ মন্দ শেষ। আমি তো বিবাহ করে ফেলছি, তোর ভাবি চলে আসছে, আর কোনো টেনশন নাই। এখন থেকে আর পাত্রী খুঁজতে হইব না। আয় আয়, আমরা আমরা আর ঝগড়া পর্যন্ত করবো না, আর কোনো দরকার নেই। আমরা মিলেমিশে সুন্দরভাবে